ডাকবাংলো রহস্য ১৯৮৫ সালের শেষ দিকে এক সন্ধ্যায় বর্ষার জলে ভেজা একটি ছোট্ট গ্রামে পৌঁছাল তরুণ সাংবাদিক বিক্রম। তার কাজ ছিল পুরনো ইতিহাস আর লোককথা নিয়ে অনুসন্ধান করা। এইবার তিনি এসেছেন পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে একটি পুরনো, পরিত্যক্ত ডাকবাংলো নিয়ে বেশ কিছু ভৌতিক গল্প প্রচলিত ছিল। ডাকবাংলোটা ছিল বিশাল, দোতলা আর লাল ইটের তৈরি। স্থানীয়রা বলেন, এটা এক সময় ব্রিটিশ আমলে অফিসারদের থাকার জায়গা ছিল। কিন্তু বহু বছর আগে এক রাতেই সব পাল্টে যায়। বলা হয়, এক ব্রিটিশ অফিসার সেখানে আত্মহত্যা করেছিলেন, আর তারপর থেকেই সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে জানালায় কেউ টোকা দেয়, করিডোরে হেঁটে বেড়ায় কেউ, কিন্তু কেউ নেই। বিক্রম সাহসী। সে ঠিক করল, এক রাত সে ওই ডাকবাংলোতেই কাটাবে। সন্ধ্যায় লণ্ঠন জ্বালিয়ে সে ঢুকল ভেতরে। মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ আসছে, বাতাসেও ছিল ধুলো আর ভেজা কাঠের গন্ধ। রাত ১২টা, আচমকা বাতি নিভে গেল। চারদিকে অন্ধকার। হঠাৎ করিডোরে খটখট আওয়াজ, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে ভারী বুট পায়ে। বিক্রম আওয়াজটা কানে নিতে চাইল না। এবার সে শুনতে পেল ফিসফিস করে কেউ কিছু বলছে, কিন্তু কোন ভাষায় বুঝতে পারছে না। সেই সাহস করে একটা মোমবাতি জ্বালালো। তখনই দেখল, আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক সাদা ছায়ামূর্তি। সে তাকিয়ে আছে বিক্রমের দিকে। মুখটা অস্পষ্ট, চোখ দুটো লাল, যেন জ্বলছে। বিক্রম ভয় পেয়ে ছুটতে ছুটতে বেরিয়ে এলো ডাকবাংলো থেকে। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় মাঠের ধারে। চোখ মেলেই বিক্রম শুধু বলল, ওটা খালি বাড়ি নয়, ওখানে কেউ এখনো আছে। এরপর কেউ আর সাহস করে রাতের বেলায় ওই ডাকবাংলোর কাছে যায় না।